গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা আইবুড়ো ভাতের দিনের ভ্লগটা দেখে নিয়েছো, তবে এই ভ্লগটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছিলাম নতুন জামা কাপড় পরে, আর একদম সকাল সকাল উঠেই গিয়েছিলাম। তবুও জানি না কেন লেট হয়ে গেছিলো আমাদের। সবার লাস্টে আমরা মুড়ি খেতে গেছিলাম, আর দেখতেই পারছো আমরা তিনজনেই আছি মুড়ি খাওয়ার জন্য। বাকি সবার খাওয়া হয়ে গেছে, সবাই নিজে নিজে ফটো তুলছিল আরও কত কী। তো যাই হোক, আমরা নিজেরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর দাদার এইখানে যে আইবুড়ো ভাতের ডেকোরেশনটা করেছিল ওইখানে গিয়ে কিছু ফটো তুলে নিই। দেন তারপরে দেখি এইদিকে সব রিচুয়ালগুলো আবার স্টার্ট হবে করার জন্য। যাই হোক, ওরা রিচুয়াল করছিল, মানে মারা রিচুয়াল করছিল, আর আমরা এইদিকে বসেছিলাম ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। তারপরে দেখি সবাই বসে বসে কি গল্প করছিল, তাই আমরাও গল্প শুনতে চলে যাই। আর কিছু রিচুয়ালগুলোর ভিডিও করতেও চলে যাই, কারণ আমি ব্লগ করছি বলে আমার একটুখানিও মনে পড়ছিল না। তো যাই হোক, এসব বাদ দিয়ে অন্য কথায় আসি। তো তারপরেই দাদার গায়ে হলুদ স্টার্ট হয়ে যায়, কারণ আমাদের দুদিন গায়ে হলুদ হয়, আইবুড়ো ভাতের দিনও গায়ে হলুদ হয়, আর বিয়ের দিনে সকালে একটুখানি ছোঁয়ায় সবাই মিলে। তো ওটাই সবাই করছিল, একে একে সবাই ফটো তুলছিল আর রিচুয়ালগুলো কমপ্লিট করছিল। তারপরে দিদিকে আমি সাজিয়ে দিই, কারণ দিদিরও একটুখানি শরীরটা ঠিক ছিল না, আর রিচুয়ালগুলো তো দিদিকে করতে হচ্ছিলো বেশিরভাগ, তাই দিদিরও শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। তাই দিদি আর বৌদিকে তারপরে মা ওই যে কী দিয়ে দেয় ওটা দিয়ে দিল, কারণ কি দিদি আর বৌদি জল ভরতে যাবে। তারপর বৌমা ওই যে কলসিগুলো বৌদিকে আর দিদিকে দিয়ে দিচ্ছিল, কারণ এবারে আমরা বেরোবো তাই। তো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাই জলসাইতে, আর দেখতেই পারছো সবাই কতটা নাচানাচি স্টার্ট করে দিয়েছিল তখন একটু একটু। আর এদিকে বৌমনি ভিডিও কল করেছিল, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর চলো আর কি দেখতেই থাকো এবারে ডান্সগুলো। আর জানি কপিরাইট চলে আসবে, তাও আমি তোমাদের সাথে এই বাজনার আওয়াজগুলো না শেয়ার করলে ব্লগটা কিছুই এনজয় করতে পারবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো। এদিকে আমরা নাচতে নাচতে চলে আসি পুকুরে, আর এইদিকে পুকুরে কিছু রিচুয়াল আছে সেগুলো কমপ্লিট করছিল, আর এদিকে ফটোও তোলা হচ্ছিল দেখতেই পারছো। তো আর কি বলবো, চলো আবার বাড়ি চলে আসি, আর বাড়িতে সেই ডান্সগুলো হচ্ছিল, তো চলো দেখতে থাকো। ডান্স কমপ্লিট করার পর অবশেষে আমরা খেতে বসে যাই, আর তখন প্রায় 2টো বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। সবাই মিলে একসাথেই বসে গেছিলাম খেতে। আর এইদিকে দেখো পুচকিটাকে কীরকম মানে টেবিলের ওপরে বস করিয়ে দিয়েছিল, ওটাই ব্লগেই নিচ্ছিলাম, আমি বলি ওটাও নিয়ে নিই। তো আর এইদিকে আমাদের খাওয়ার পর আমরা চলে আসি বাইরে দেখতে। তারপরে আবারও কিছুক্ষণ পর দেখি আবারও রিচুয়াল আছে, ওই রিচুয়ালগুলোই নিচ্ছিলাম। তো এত রিচুয়াল, বাপরে বাপ। যাই হোক, তো জিজু আর দিদি এখানে রিচুয়ালগুলো কমপ্লিট করছিল দেখতেই পাচ্ছ। আর এটা কি ভাঙার কি জানি না, যাই হোক ওটার নাম কি জানি না আমি এত সব।
তো এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে রিচুয়ালগুলো দেখছিলো, আর আমরাও এদিকে বসেছিলাম। যেহেতু আমি কি করব, আর এই যে কড়ি খেলা যে রিচুয়ালটা হয়, এই খেলাটা দেখতে খুব ভালো লাগে, কারণ এখানে মারাপিটেরও ব্যাপার আছে। তো তাই আমিও মানে মেরেও ছিলাম আমার ওই বৌদিকে। তো যাই হোক, এখানে খুব বেশি মজা লাগছিলো, সবাই অনেক হাসাহাসি করছিলো, বাট সেই ভয়েসগুলো আমি দিইনি। তো এইখানে ওদের খেলা কমপ্লিট হওয়ার পর তারপরেই কি ইয়ার্কি চলছিল সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ভয়েস দিলে হয়তো অনেক ভালো হতো। তো তারপরে চলে আসে আলতা পরানোর পালা, আর এখানেও অনেক কথাবার্তা হচ্ছিলো, আর এখানেও অনেক হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, তারপরে এগুলো কমপ্লিট হওয়ার পর এখানে দেখছো আমার বেটুকেও আলতা পরিয়ে দিচ্ছিলো, কারণ ও তো নির্ভর বলে কথা, তো তাই বেটুকেও আলতা পরিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, এতটাই এই ভ্লগটা। পরের ভ্লগে আবারও দেখা হচ্ছে, মানে বিয়ের রাতের ভ্লগ আর কি। তো এইটা অনেক বড় হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। টাটা।